কখনোই নিজের শক্তি সম্পর্কে জানতে পারবেন না যতক্ষণ আপনি মানুষের ভিড়ে থাকবেন। তাই আমি সব সময় বলি, যখন আল্লাহ কারো ভালো চায় তখন তাকে একাকিত্ব সময় কাটানোর সুযোগ করে দেয়। আপনি কেমন চরিত্রের মানুষ সেটা জানার জন্য সবথেকে সঠিক সময় হলো যখন আপনি একাকী সময় কাটান, যখন আপনার কাছের মানুষগুলোর সাথে আপনার দূরত্ব বেড়ে যায়, যখন সবাই আপনাকে দূরে ঠেলে দেয়, যখন সময় আর পরিস্থিতি আপনাকে সবার কাছ থেকে দূরে সরিয়ে নেয়, যখন আপনাকে কেউ দেখে না, ঠিক সে সময়ে আপনি যে কাজগুলো করেন সেটাই আপনার আসল ব্যক্তিত্ব, আপনার আসল পরিচয়। এখন একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনি কি আপনার সেই একাকিত্ব সময়গুলোতে সৃষ্টিকর্তার ইবাদত করেন, নাকি কোনো একটা খারাপ কাজে লিপ্ত থাকেন? আপনি কি সে সময়ে আপনার কাজে মনোযোগ দেন, নাকি অন্য কারো করা ভুল কাজগুলো নিয়েই ভাবতে থাকেন? আপনি কি ওই সময়ে মনোযোগ দিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দর বানানোর রাস্তাটা বানাতে থাকেন, নাকি অন্য কারো এগিয়ে যাওয়ার রাস্তা কিভাবে বন্ধ করতে হয় সেটা নিয়ে ভাবতে থাকেন? আপনি আপনার একাকী সময়গুলোতে যা করবেন, আপনার জীবন সেদিকেই এগিয়ে যাবে। তাই কেউ ছেড়ে গেলে মদের বোতল, সিগারেট এসব ফালতু জিনিসে হাত না দিয়ে এই একাকী সময়টাকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে ফেলুন। আপনাকে ছেড়ে গিয়ে সে খুশি থাকুক আর না থাকুক, আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটা সে পরিষ্কার করে দিয়ে গেছে। তাই এই সময়টা বাজে কাজগুলোতে না জড়িয়ে নিজেকে নিয়ে ভাবুন। আপনার আশেপাশে সঠিক মানুষগুলোর সঙ্গ তৈরি হয়েছে নাকি ভুল মানুষগুলোর সাথে আপনার মেলামেশা শুরু হয়েছে সেটা নিয়ে ভাবুন। কখনো শুধুমাত্র কারো সুন্দর চেহারা দেখে পাগল হয়ে যাবেন না। কারো সাথে বন্ধুত্ব করতে হলেও এটা দেখার চেষ্টা করুন সে তার নিজের জীবন নিয়ে সচেতন কিনা, সে তার কাছের মানুষগুলোকে নিয়ে কিভাবে চিন্তা করে সেটাও বোঝার চেষ্টা করুন, কারণ আপনিও তো তার কাছের মানুষগুলো হয়ে যাবেন একদিন। সে কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করে সেটাও একটু দেখার চেষ্টা করুন। এসব না দেখেই, শুধুমাত্র রূপ দেখেই আজকাল সম্পর্কগুলো তৈরি হয় বলেই এই রূপ ভোগের পর সম্পর্কগুলো ফ্যাকাশে হয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে ভালোবাসাগুলো। তাই কারো রূপ নয়, চরিত্র দেখে সম্পর্ক তৈরি করুন। আর একজন চরিত্রবান মানুষ কখনোই এরকম সম্পর্কে জড়াতে চাইবে না যেখানে তার চরিত্র নষ্ট হয়ে যায়। কারণ পৃথিবীর সবথেকে দামি সম্পদ হচ্ছে চারিত্রিক সম্পদ। এই সম্পদ বাজারে কিনতে পাওয়া যায় না, এই সম্পদ অর্জন করতে হয়। কিছুদিন থেকে অনেকেই আমাকে সুন্দর সুন্দর মেসেজ করছেন। মেসেজগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগে, কিন্তু সেখানে কিছু কিছু মানুষের প্রশ্নগুলো এরকম ছিল যে, রেদওয়ান ভাই, আমাদের ভালোবাসা বা প্রেমের সম্পর্ক 2 বছর, 3 বছর অথবা 5 থেকে 7 বছর হবার পরেও সে আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমি কি করব? শুনুন, আমি এসব বিষয় নিয়ে তেমন একটা কথা বলি না, কারণ আপনাদের এসব কথিত প্রেম ভালোবাসা আমার কাছে ভিত্তিহীন একটা বিষয়। অনেক ভেবে আজ এই সম্পর্কগুলো নিয়েই কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। আমার কথা শুনে আজ হয়তো অনেকেই কষ্ট পাবেন, কিন্তু আমার কিছুই করার নেই।
সত্য কথাগুলো আমি আজ বলবই। আজকাল অসংখ্য ছেলে মেয়ে শুধুমাত্র চক্ষু লজ্জার কারণে ভণ্ডামিতে ভরা প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়। আমার বন্ধু বান্ধবীরা সবাই প্রেম করে, আমি প্রেম না করলে কেমন যেন খ্যাত খ্যাত লাগে নিজেকে। এই কথাটা ভেবেই অনেকে আপনাদের কথিত প্রেম ভালোবাসার ভণ্ডামিতে জড়িয়ে যায়। এরপর কিছু ছেলে মেয়ে সিনেমা নাটক দেখার পরে ভাবতে থাকে, আজকাল বোধহয় সবাই এসবই করে, আমি পিছিয়ে থাকবো কেন? কখনো কি একটু ভেবে দেখেছেন মানুষ কেন প্রেম করে? কারণ বর্তমান সমাজে মানুষ বিয়ে করতে ভয় পায়। বিয়ে করলে তো স্বামী বা স্ত্রীকে বদলানোটা অনেকটাই ঝামেলার, কিন্তু প্রেম করলে প্রেমিক অথবা প্রেমিকাকে অনেকটা সহজেই বদলানো যায়। আর সবাই তো এখন সহজ রাস্তাটাকেই বেশি খোঁজে। তাহলে কি প্রমাণ হলো? প্রেম ভালোবাসা বলে বলে আপনারা যতটাই লাফালাফি করেন না কেন, এগুলো কখনোই ভালোবাসা নয়। কথাগুলো আজ আমি এমনি এমনি বলছি না, অনেক মানুষের জীবন দেখেছি আমি। সাহস থাকলে আজকেই সহি শুদ্ধভাবে বিয়ে করে দেখুন। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের এই ভণ্ডামি খুব দ্রুত শেষ হয়ে যাবে। আর আমাকে যদি ভুল প্রমাণ করতে চান, তাহলে এখনো যাদের সম্পর্ক ভেঙে যায়নি, তারা আজকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখুন। হয়তো সে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেবে, নয়তো অন্য কোনো অজুহাত দেখিয়ে কেটে পড়বে। এখন অনেকেই হয়তো আমাকে গালি দিয়ে বলবেন, ভাই, আমার তো এখনো চাকরিই হয়নি, আমি তো নিজেই নিজের খরচ চালাতে পারি না, আমি কিভাবে বিয়ে করব? বিয়ে করে তাকে খাওয়াবো কি? শুনুন, এ কথা বললে আপনি আপনার কথাতেই ধরা পড়ে যাবেন। নিজের খরচই যদি চালাতে না পারেন, তাহলে অন্য কাউকে প্রেম আর ভালোবাসার কথা বলে কেন ধোঁকা দিচ্ছেন? ভবিষ্যতেও আপনি নিজের খরচ চালাতে পারবেন কিনা আপনি তো সেটাই জানেন না। তার মানে কি ভবিষ্যতেও আপনি নিজের খরচ চালাতে না পারলে তাকে বিয়ে করবেন না? তাই এসব ভণ্ডামিতে নিজের সময় নষ্ট না করে আগে নিজের খরচ জোগাড় করুন। যখন মনে হবে আপনি নিজের পরিশ্রমের টাকা দিয়ে কাউকে একটা গিফট কিনে দিতে পারবেন, তখন গিয়ে কাউকে নিজের ভালো লাগার কথা বলুন, সমস্যা নেই। আমার দৃষ্টিতে একজন পুরুষ কখনো কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিতে পারে না। একজন পুরুষ প্রস্তাব দিলে বিয়ের প্রস্তাব দেবে। একজন পুরুষ সব সময় দায়িত্ব নিতে চাইবে। একজন মানুষ যদি নিজেকে পুরুষ বলে দাবি করতে চায়, তাহলে সে কখনো একটা মেয়েকে মিথ্যে ভালোবাসার লোভ দেখাতে পারে না। একজন বুদ্ধিমান মেয়ে কখনোই একজন অসচেতন ধোঁকাবাজ মানুষের জন্য নিজের আবেগ অনুভূতিকে বাজি রাখবে না। আমি জানি এখন হয়তো আপনারা অনেকেই বলবেন, তাহলে কি ভাই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা নেই? হ্যাঁ, আছে। পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আছে। আর সেই ভালোবাসা হঠাৎ করেই কারো চেহারা দেখে হয়ে যায় না। এই ভালোবাসা কখনো কারো ফিগার দেখে হয়ে যায় না। এই ভালোবাসা বিয়ের পর অর্জন করতে হয়। স্বামী তার উত্তম চরিত্র দিয়ে স্ত্রীর কাছে ভালোবাসা অর্জন করবে। স্ত্রীও তার উত্তম চরিত্র দিয়ে স্বামীর কাছে ভালোবাসা অর্জন করবে। একটি কথা মনে রাখবেন, ভালোবাসা কখনো ফিগার আর রং দেখে হয় না। যারা ফিগার প্রেমী তারা
প্রতিদিন নতুন নতুন প্রেমে পড়ে, নতুন নতুন ফিগারের প্রেমে পড়ে। এরা তো একটা ফিগারের জন্য এতটাই পাগল যে দুদিনের ছোট্ট শিশু আর 80 বছরের বৃদ্ধা মায়ের মাঝেও পার্থক্য বোঝে না। আমি জানি আজকের এই ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না, কারণ আমি আজ সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি ভালোই লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। এরকমই আরো অসংখ্য ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। محبة ودلالا وأكون في عمل التطوع قدوة وأصوغ من عزم الرجال مجالا.